আমেরিকার একই অবস্থা। কদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছিলেন যে আমাকে হয়তো ওয়াশিংটন ডিসিতে ফেডারেল পুলিশ নিয়োগ করতে হবে। তার কারণটা হচ্ছে যে ওয়াশিংটন ডিসিতে ভয়ানকভাবে ক্রাইম বেড়ে গেছে। আমেরিকার অন্যান্য শহরে, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস, অন্যান্য শহরে আমরা বিভিন্ন ভিডিও দেখেছি যে প্রচুর ক্রাইম হচ্ছে, ড্রাগ অ্যাডিকশন আছে, রাস্তার ধারে যুবকরা সব পড়ে আছে। কিন্তু আমেরিকার মতো একটা দেশে, যেটা রাজধানী শহর ওয়াশিংটন ডিসি, সেখানে যে ডিসি পুলিশ ছিল, সেই ডিসি পুলিশের দ্বারা ওখানকার ক্রাইম নিয়ন্ত্রিত হয়নি। এবং ওই আমেরিকান রাজধানী ওয়াশিংটন ডিসিতে একজন মেয়র আছে, সে মেয়রই সিভিল অ্যাডমিনিস্ট্রেশনটা দেখে, আর ডিসি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ল অ্যান্ড অর্ডারটা দেখে। কিন্তু ক্রাইম রেট এত বেড়ে গেছে যে সেটা আর সম্ভব হচ্ছে না তাদের পক্ষে ম্যানেজ করা। তো আজকে ডোনাল্ড ট্রাম্প একটা আইন বলে ঘোষণা করে দিলেন যে এখন থেকে ওয়াশিংটন ডিসি ফেডারাইজ গভর্নমেন্টের আন্ডারে, অর্থাৎ ফেডারেল পুলিশের আন্ডারে এলো। এবং এই বিষয়টাকে দেখাশোনার দায়িত্ব দিয়েছেন জেনাইন পিয়েরো এবং পাম বন্ডিকে, যে আগামী দিনে যাতে ওয়াশিংটনে কোনো অশান্তি না হয়। এটা নিয়ে আগামী দিনে আমেরিকার কোর্টে যদি কোনো কেস হয়, সেটা কীভাবে বই যাবে। এবং বলা হচ্ছে যে প্রচুর ফেডারেল পুলিশ এবং FBI নাকি সেখানে নামিয়ে দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এরকম কোনো ক্রাইম না ঘটে। তো এখন এইভাবেই চলবে, কারণ আমেরিকার অবস্থা যেরকম সেটাই হচ্ছে আর কি। কোথাও কোনোভাবেই তিনি কোনো কিছুকেই ঠিকমতো ম্যানেজ করতে পারছেন না। দেখছিলাম একটা নিউজ এজেন্সি লিখেছে, প্রেসিডেন্ট প্লেসিং ওয়াশিংটন ডিসি পুলিশ আন্ডার ফেডারেল কন্ট্রোল, ডিপ্লয়িং দ্য ন্যাশনাল গার্ডকে ডিপ্লয় করে দিয়েছে, যাতে করে ওয়াশিংটন ডিসিতে কোনো রকম ক্রাইম টিম না হয়। একটা দেশ, এত বড় দেশ, এত ক্ষমতাশালী দেশ, সারা পৃথিবীকে খালি ধমক চমক দেয়, তার নিজের দেশেই রাজধানী শহরে কী অবস্থা, যেখানে ক্রাইম এত বেড়ে গেছে যে সেখানকার পুলিশ মেয়রকে সুপারসিড করে সেখানে ফেডারেল কন্ট্রোলে আনা হলো এবং ন্যাশনাল গার্ডকে রিক্রুট করা হলো। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। ধন্যবাদ।